তুমি আবার মানে ফল ইন করে যেন কোনো মানে সিরিয়াস কোনো কিছু যেন না হয়। না আপু এরকম কিছু হবে না, তুমি টেনশন করো না। কিছু হলে তো আমি তোমাকে অবশ্যই জানাবো। না আর কিছু যেন না হয় আর কি, কিছু যেন জানাইতে না হয়, এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ইভা, তুমি নাকি কাবিলার সাথে ডেটে গেছিলা? আপু ডেটে যাই নাই তো, এমনি একটু কফি খেতে গেছিলাম। হ্যাঁ ওইটাই মিন করছি, কফি খেতে যাওয়া মানে তো সর্ট অফ একটা ডেটেই যাওয়া। ওই তুমি তো আমাকে একটাবারও বললা না। না আপু আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো, আর কাবিলা তো তোমার ফ্রেন্ড, আমি ভাবছি হয়তো তুমি জানো, এর জন্য আর ওভাবে তোমাকে বলা হয় না। কাবিলা বলছে আমাকে যে তোমরা বাইরে গেছিলা, কফি খাইছো, রিক্সায় নাকি ঘোরাঘুরি করছো, খুব ভালো টাইম স্পেন্ড করছো তোমরা একসাথে। শোনো ইভা, কাবিলা কিন্তু ছেলে খুব ভালো, খুবই ভালো একটা ছেলে, কিন্তু ও সবসময় ফাইজলামি করে। তো তুমি আবার ওর ফাইজলামিগুলোকে সিরিয়াসলি নিয়ে ফলিন টলিন করে সিরিয়াস হয়ে যাও না কিন্তু। না না আপু, আমি তো জানি ও সবসময় ফাইজলামি করে, একটু দুষ্টু আর কি, কিন্তু ওর ফাইজলামিগুলো কিন্তু খুব ভালো লাগে আমার। না ভাল লাগে ঠিক আছে, এই কফি টফি খাও, কথা টথা বলো, সবই ঠিক আছে, কিন্তু মানে এটা যেন আবার সিরিয়াস কিছু না হয়। তুমি আবার মানে ফল ইন করে যেন কোনো মানে সিরিয়াস কোনো কিছু যেন না হয়। না আপু এরকম কিছু হবে না, তুমি টেনশন করো না। কিছু হলে তো আমি তোমাকে অবশ্যই জানাবো। না আর কিছু যেন না হয় আর কি, কিছু যেন জানাইতে না হয়, এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ আচ্ছা আমি যাই আপু। উপরে যাবা? কাবিলা আসবে? না না আপু, ও তো তেমন একটা ছাদে আসে না, আমাদের এমনি মাঝে মাঝে ফোনে কথা হয় আর একটু চ্যাট হয়, এই আর কি। যাই। এনসিবি রাখছি তুই খালি ম্যাটটা ঠিকঠাক তুই আমার সাথে কর, ফোন রাখ, ম্যাথস কর। একটা লাইন খালি লিখুন, দাঁড়া এইটা ভাত খাইতে বইছে, দাঁড়া। কাবিলা লাঞ্চ করে নাও। কাবিলা দেখো। আরে বাবা এদিকে দেখ, এদিকে দেখ। আমি কিন্তু কাকিরে ডাক দিন। আমি একদম বলে দিব, তুই কিন্তু ইবার সাথে এখন এসব কইছা এই দেখ আমি গেরে কইছে লাঞ্চ করে নাও, ইগাকে একা একা কেমনে করুম, তাইলে এটা অ্যানসার দেওয়া দরকার না। না তোর কোন অ্যানসার, তুই এখন ম্যাথস করবি। কাবিলা ম্যাথস কর। আমি থাকলে তো খাওয়াই দিতাম না। দেখ কর, তুই ম্যাথটা তাড়াতাড়ি কর, দুটো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করিয়া না। এই যে ফোন রাখি দিন, ওই ওকে ইমোজি হারাই দিছে আমার। এইটার একটা রিপ্লাই দিই, এটার রিপ্লাই দিতে হইতো না, হাংরি ইমোজি হারাই দিছে। তোর সামনে বাদ, তুই কি তার হাংরি ফাটাস? হাংরি তাহলে তো তোর আপন খুব হয়ে গেছে দুর্ভাগ্যবশত। এখন যদি তোকে আত্মীয় স্বজন না হইতো, ইগারে যে কত আগে হিডি মাটি লাগে বিশাল হইতাম, খালি আত্মীয়টা হই না পেস্টা লাগা আছে। এটাই তো আমরা তো বুঝি না কি করব, কি বলবো ওনাকে। এক কাজ করা তো বলা বলে তো কিছু নেই, সরাসরি স্ট্রেট বললে দিবি যে বাসার থেকে বাইরে হয়ে যান, আপনি থাকলে আমরা ডিসকমফোর্ট ফিল করতেছি, শেষ। আপন ফুপাকে ভাবে বলা যায়, মানে কেমন লাগে না বলবো যে আপনি বাসা থেকে বাইরে হয়ে যান, এটা হয় না তো। আমি বলছিলাম কি কাকারে বললা তার বোনের ভাগে যা সম্পত্তি আছে এটা আগে ভাগে বুঝাইয়া দাও, আজও কালক তো সম্পত্তি দিতেই হইবে, আগে আগে দিয়া আপরটারে বিদায় করো তোমরা। আরে হাবু ভাই, ধরো আব্বু ফুপুর নামে সব লিখে দিল, এরপরে তো ফুপুকে টর্চার করে নিজের নামে সব লেখার জন্য পাগল বানায় ফেলবে, এই ভয়ে তো আব্বু দেয় না। তাহলে তোমার আব্বাকে একটা কাজ করতে বলো, থানায় যাইয়া অভিযোগপত্র দিয়ে রাখতে বলো। কেমনে নিজের ফুপার ব্যাপারে এমনি অভিযোগপত্র লিখতে বলবো? আর অনেক স্কোপ আছে, ধর এত হাত দিকে তাকা আরে ব্যাঙ্গ গেছে, এটা নামে এত মামলা করতে পারুম না। ইগে যে ইবারে যে টিচিং করে, ইবারে যদি কই তুই এত না মামলা কর, নগদে করিয়ে লাগবে। তুই খালি অ্যাটেম লস আছে, হাত সাতারে কি ফাঁসিয়ে দিলে তো দেওয়াই যায়। আরে ভাই হিগে একটা আস্তে জুয়ারি, হিগের দেখলে মনে হিগে রিকশাওয়ালার লগে জুয়া খেলে তোর মতো কেন, তুই তো এত লগে খেলছিস। শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা ওনাকে বাসায় ঢুকতেই দিস না, একটা ফোঁটা স্পেস দিবি না। বাসায় যদি ঢুকতে চায় বলবি যে আমাদের সাথে কি আছে, কোনো দরকার নাই, আপনি ঢুকবেন না বাসায়, কোনো স্পেস দিবি না। আরে বাবা রে, তোর ভদ্র করে বলো তো কিছু না, এই তালা বাইরে আনতুন বেড়া এমনি কইম। মোরা নয় ঢুকতে দিলাম না, তারে কোনো স্পেস দিলাম না, কিন্তু মোর দ্বারা যেটা মনে হয় এই বিষয় সম্পত্তি, জায়গা জমির বিষয়, এখানে টাকা পয়সা আছে অনেক, এগুলো লেগে মানুষ জানোয়ার হয়ে যায়। তো
তোরা পাশে একটু সাবধানে থাকিস, সে না যাওয়া পর্যন্ত একটু বুঝতে শুনে চলিস, ঠিক আছে? উঠি আমি তাহলে আছি। শিমুল দরজা কাট। আরে তো ডরানোর কিছু না, আমরা আছি তো। আরে বাবা তুই দিয়ে পুরো কাইল হয়ে গেলি। হ্যাঁ কোনো সমস্যা হইলে নগদে ফোন দিবি, মোরা দৌড়াইয়ে যাই একটা সিধা বানাই আর বিপদে। কি রে নাবিলা, বি স্ট্রং। তুই লাফাতে লাফাতে যাই আনতে, এরকম কাইল হয়ে গেল হইতো না। যা আর কিছু হইবে না নাবিলা, যা আল্লাহ ভরসা। এতগুলা বন্ধু বান্ধব আছে, এতগুলা মানুষ আছে, তুই ভয় পাস? এরকম কত চুয়েলারে মনে কর আমরা খালা দিতে চুবা লাইছি, এতে আর কি আর। আরে আপু আপনি এত টেনশন করেন কিনলে হিগে যদি কোনো ডিস্টার্ব করে আরে কইেন হিগের পাশা বরাবর এমন পোস্ট দিমু 6 মাস এক দিত না তোর পোস্ট এই, কথা খালি পাস করস। কি আশ্চর্য, এসব পোস্ট মোস্ট দিতে হবে না, তুই দরজা আটকা, আমি উঠলাম আমি। এই যা আল্লাহ রাস্তা কোনো টেনশন করে, যা যা দরজা আটকে দিয়ে যা। আটকে দিছি বুঝলি শোনো, দরজা লাগে চা নিয়ে এসিস তো দিকে। সারাদিন চা আর আমার চা শেষ হয়ে গেছে বেটা পড়ে। তুই কি খাইবো চা না খাই? এত মাইয়া এত মানুষজন রাস্তাঘাটে হাঁটে, তুই হিগুনে বাঁচিয়ে রয়েছে না? কি হইছে? কালি কমপ্লেন করস, কি হইছে বল? তো তোর ঠোঁটেটা এটা করার কি দরকার আমারও বুঝা। তুই কি মিস্টার হইবি? কি করছে? কে ঠোঁটে কি করছে? রোকেয়া কি করছে? ইয়ে বলে ঠোঁটের মধ্যে বলে ইয়া করাইবো, বোটক্স করাইবো। তোর ঠোঁট এটা কাল্লাই আনলাই তো নাকি? দুনিয়ার কারো লাগি তোর এটা দরকার আছে? তোর কি দরকার ঠোঁটেটা ফুলানো? আচ্ছা হয়তো কোনো নায়িকাকে দেখছে করতে, ওর ইচ্ছা হয়েছে, করুক না, তুই এরকম করিস কেন? না এটা করণ যেত না, নায়িকারে দেখলি কি নায়িকার মতো তুই বলি। হ্যাঁ তুই ওকে বুঝা, এটা তো আসলে হেলথের জন্য ভালো না, এটা কিন্তু পরে অনেক সাইড এফেক্টস হয়। তুই ওকে বুঝা এগুলা, তোর কথা কি শুনবে না ও? হিগা আর বুঝার মধ্যে আর নাই বন্ধু। হিগা নোয়াখালীর থাই যা করতেছে, ধর তোরা ঢাকা শহরে বড় হইছ, স্থানীয় বাড়ি, বাপের টিয়া পয়সার অভাব নেই, তারপরও তোরা কত সিম্পল। এই যে তুই জীবনে করছিস বোটক্স নাকি আবার করছিস? আরে না, পাগল নাকি? হ্যাঁ ভয় লাগে এগুলা। এন দিতে কিচ্ছিস কি করছিস? ফুলে এটা এটা থুতনি, বোটক্স করলে এরকম হয়ে থাকতো থুতনি। বাবুরে আর ডর লাগে, আমি যে মায়ের দিকে তাকায় আমার মনে হিগা মনে বোটক্স করছে। না এখন এমনি করে এগুলা, এটা তো এখন ট্রেন্ড আসছে নতুন একটা। আচ্ছা তুই ওকে বুঝায় বল, তুই যে হেলথের সাইড এফেক্টস গুলা বল, তারপর বল যে করার তো আসলে দরকার নেই, এমনিই সুন্দর, এভাবে বুঝায় বল। কোনো লাভ হইতো না, হিগা আর বুঝ অবুঝের বহুত বাইরে চলে গেছে। আচ্ছা ইভা কি আবার বোটক্স করছে? আরে না, ও এইসবের মধ্যে নাই, সিম্পল একটা মেয়ে, কি বলিস? না আর কিলে জানে মনে হচ্ছে না, এলে হিগার গালের ফুলে দেখবো। ও একটু মানে হেলদি, ওর গাল ফুলা কোথায়, সুন্দর একটা চেহারা, কি বলিস এগুলো আজেরা উল্টাপাল্টা কথা? বন্ধুরে আর আমি কোনো মায়ের বিশেষ করতে দেখতেছি না বন্ধু। ঠিক আর একবার কর বোটক্স করবো, একবার কর ট্যাটু করবো, এগুলো শুনলে বন্ধু আমি স্থির থাকি? ট্যাটু করবে? হ্যাঁ। আচ্ছা তোকে ভালোবাসে, তোর নাম ট্যাটু করতে চাইতেই পারে, ঠিক আছে না, মানে আর নাম ট্যাটু করতো না, হিগার কোমরের ইয়ান্দির ওকে লিখে ট্যাটু করবো, এটা কোনো কথা? আসলেই? হ্যাঁ তুই বুঝতেছ রোকেয়া কোনায় চলে গেছে? এই সহজ সরল রোকেয়া তো এখন আর সহজ সরল নাই রে বন্ধু, হিগা তো মডার্ন হয়ে গেছে। মনে একটু বেশি মডার্ন না? নষ্ট হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে। না বাট ট্যাটুটা তো আসলে করাটা ঠিক না, এটা তো উচিত না করা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।